ইসালে সওয়াব মানে কি বাপ? যাক, আপনাদের লজ্জা দেওয়ার জন্য বলছি না, জানেন কি তাই জিজ্ঞেস করলাম। ইসাল মানে হলো পৌঁছানো, আর সওয়াব মানে নেকি বা পুণ্যি। তাহলে ইসালে সওয়াব মানে হলো নেকি বা পুণ্যি পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন। আমরা নেকি বা পুণ্যি কাদের নামে পৌঁছাই? বলেন বলেন। ওরে বাবা, কিছু শিখে বাড়ি যান। কার নামে? মুর্দার নামে, তাই না? পৌঁছাই। তো ওই ইসালে সওয়াবটা মৌলানা খুরশিদ পৌঁছাবে, আব্দুল কাইয়ুম পৌঁছাবে, কে আর একজন পৌঁছাবে। আর আমি আমার নিজের আপনজনের জন্য আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে আমি সওয়াবটা পৌঁছে দেব। সেটা কি মনের কাছে বেশি ভালো লাগবে না লাগবে না? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সাহস বাড়ান। হয়তো বলবেন হুজুর আমরা জানি না, তা কি করব? আপনি তো এগুলো জানেন, হ্যাঁ? তো ওইগুলো পড়ে আপনি হাত তুলুন, তুলে বলুন আল্লাহ আমি যা পড়েছি হয়তো আল্লাহ ভুলভাল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। এর বিনিময়ে যে সওয়াব আল্লাহ তুমি রহমত করে দান করো, আমার আব্বা, আমার দাদা দাদি, আমার এই প্রিয়জন এরা ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি এদের রুহে বকশিস করে দাও। এই কথাটা কে বলতে পারবে না? যদি বকশিস শব্দ নাও বলতে পারেন তো সোজাসুজি বলুন আল্লাহ এর সওয়াব আমার আব্বার রুহে পৌঁছে দাও, আল্লাহ এর সওয়াব আমার দাদা দাদির রুহে পৌঁছে দাও। বলা যাবে না বাপ? হ্যাঁ, একটু শিখুন, একটু শিখুন। বছরে শবে বরাতে মন হবে যে একটু ইমাম দিয়ে দোয়া করাবো, একটু ইমাম সাহেবকে ডেকে নিয়ে জিয়ারত করাবো। ভাই এটুকু হয়তো বছরে একবার সম্ভব। অনেকে খানা শাদি দেয়, অনেকে ইসালে সওয়াবের জন্য তথা মুর্দানদের নামে সবরেসানির জন্য বড় খানা দেয়, 20-50-1 লাখ টাকাও খরচা করে। এই হানা বলেন বাবা। তো তাতে একদিন সওয়াব দিলেন, একদিন সওয়াব পৌঁছে দিলেন। তো আপনার কি মনে হয় যে একদিন সওয়াব পৌঁছে দিয়েছেন ওতে মুর্দাদের প্রয়োজন সব মিটে গেল? জি কখনো না বাবা। আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, জি আপনি প্রতিদিন এই মজলিসটায় যারা আছেন, আমি যা দেখছি আলহামদুলিল্লাহ প্রায় সবাই নামাজি। তো আমরা এশার নামাজ পড়ার পরে একটু সময় পাই, তখন আর কাজ কামে জ্বালা যন্ত্রণা নেই। এশার নামাজটা পড়ে এবার খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ব। তো যদি আমরা এশার নামাজটা পড়ে কিছুক্ষণ বসে একটা তসবিহ নিলাম, একটু তসবিহ নিলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়লাম। আর আমি কিচ্ছু জানি না, সূরা ফাতিহাটা জানি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটিকে জানি। জি ওইটা আমি প্রতিদিন নামাজে পড়ি। ও কোরআন শরীফ, কোরআনের বাইরে না ও দুটো, আমি ওই দুটো সূরা পড়ব। সূরা ফাতিহা পড়লাম 7 বার, সূরা ইখলাস পড়লাম 11 বার, শেষ বেলায় একটু দরুদ শরীফ পড়ব। কারণ হাদিস পাকে এসেছে যে কোনো নেকির কাজের আগে এবং পরে দরুদ পড়লে ওই নেকির কাজটা আল্লাহর কাছে কবুল হবে আশা করা যায়। এমনকি দোয়া করার শুরুতে নবীর প্রতি দরুদ পড়া আর দোয়ার শেষ বেলায় নবীর প্রতি দরুদ পড়ার বিনিময়ে ওই দোয়াটাও আল্লাহ পাকের কাছে কবুল হবে আশা করা যায়। একটু মন খুলে বলেন। তো আমি এশার নামাজ পড়ে সব মিলিয়ে হয়তো 10 মিনিট সময় যাবে। তে এখন তো বেরিয়ে যেয়ে এখানে গল্প মারবো, ওখানে গল্প মারবো, হয়তো বাড়ি যেয়ে বাচ্চা কাচ্চাদের সঙ্গে কথা বলবো বা খেয়ে দিয়ে শোবো। ঠিক আছে বাবা, 10টা মিনিট সময় দেই না, আমার মরা লোকগুলোর নামে যদি আমি একটু ফাতিহা ইখলাস পড়ে একটু দোয়া করি, তারা খুশি হবে এবং তাদের ওই খুশির দোয়া আমরা জীবন্ত যারা আমরা পাবো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাই এই যেটা আপনাদেরকে শেখাচ্ছি বা উৎসাহিত করছি বাবু, তাতে কি হবে বলুন দিন?
বিনা প্যান্ডেলে, বিনা নজরানায়, বিনা তাবাররুকে প্রতিদিন নিজেদের মুর্দাদের জন্য সবরেসানি হবে। এতে কি আপনারা খুশি না? আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আজকের এখানে আমাকে বুঝতে হবে, এখানে মডেল মাদ্রাসা চলছে। মডেল মাদ্রাসা, আমি জানি না বাচ্চা কাচ্চার সংখ্যা কত, জি, তবে মডেল মাদ্রাসা চলছে যখন নিশ্চয়ই পাশের ছেলেরা মেয়েরা পড়ছে। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো। তো আলোচনা যেহেতু রানিং করে ফেলেছি, আমি সেই হাদিসের শেষ কথাটা আপনাদের আগে বলছি। শেষ কথাটা আগে বলছি, সেটা হলো এই যে মানুষ এই মরে গিয়ে নিজের আমলের কোনো সওয়াব আর বাড়াতে পারে না। কি পারে না বলেছি? কথাটা একটু ক্লিয়ার হয়ে নেন। মনে করুন একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকাকালীন নামাজ পড়তে খুব ভক্তি করে ভালোবাসত। তো কিতাবে এসেছে যিনি নামাজকে ভালোবাসতেন আল্লাহ পাক কবরেও তাকে নামাজ পড়তে দেবেন। একটু মন খুলে। যিনি কোনো তসবিহ পড়তে ভালোবাসতেন আল্লাহ পাক কবরে তাকে তসবিহও পড়তে দেবেন। সুবহানাল্লাহ। যিনি পৃথিবীতে কোরআন শরীফ পড়তে ভালোবাসতেন আল্লাহ পাক তাকে কবরে কোরআন শরীফ পড়তে দেবেন। একটু মন খুলে বলেন। একটা হাদিস আছে, একজন সাহাবী খুব অন্তদন্ত হয়ে রাসূলুল্লাহর কাছে এলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক জায়গাতে একটা তাঁবু স্থাপন করেছি। তো আমি রাতের বেলা সেই তাঁবুতে শুয়েছিলাম। তো আমি তাঁবুতে শোয়ার পরে শুনছি মাটির ভিতর থেকে একজন কোরআন শরীফ পড়ার আওয়াজ। আলহামদুলিল্লাহ। কিসের আওয়াজ? কোরআন পড়ার আওয়াজ। ওই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, করা সূরাতুল মুলক হাত্তা খতামাহা। মাটির ভিতর থেকে একজন ব্যক্তির কোরআন পড়ার আওয়াজ শুনতে পেলাম। তিনি কোরআন শরীফের 29 পারার সূরা মুলক তেলাওয়াত করছেন। শুরু করলেন এমন কি শেষ পর্যন্ত পড়লেন। শুরু থেকে শেষ পর্যন্ত সূরাটা পড়লেন। তো আমি এই ব্যাপারটা, এই রহস্যটা আমি বুঝতে পারিনি হুজুর। আল্লাহ পাকের নবী শুনেই বললেন, ইহাল মানিয়াতু ওয়াল মুনজিয়া। ও সাহাবী, তুমি মনে রাখো যে সূরাটির কথা তুমি বলছো, ওই সূরাটি যেমন আযাব থেকে প্রতিরোধকারী তেমন কবরের আযাব থেকে নাজাত দাতা। সুবহানাল্লাহ বলেছেন। শীত খুব লাগতেছে আপনাদের? হ্যাঁ, সুবহানাল্লাহ যেরাম বলছেন তাতে মনে হচ্ছে যেন মাড়ি ফাড়ি সব হেঁটে ধরে রয়েছে। এরম কেস আছে নাকি? ভাই, জোরে বলার আস্তে বলার পার্থক্য না, আল্লাহ জানে। কিন্তু এই একটু জোরে বললে কি ইমানের একটা জজবা, একটা আবেগ বোঝা যায় যে মোমেন মুসলমানদের মধ্যে একটা আবেগ আছে, একটা জজবা আছে। একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কি বলেছে রসুল, ওই কথা দুটো আর একবার বুঝুন, তাহলে সুবহানাল্লাহ বলতে মন চাইবে। রসুল বললেন, এই সূরাটা কবরের মুর্দাকে আযাব থেকে প্রতিরোধকারী। প্রিয় ভাইরা আমার, কি বললাম বাবা?
এই সূরাটার ব্যাপারে রাসূল বললেন, এই সূরাটি হলো মুর্দাকে কবরের আযাব থেকে রক্ষাকারী। সুবহানাল্লাহ। আর আযাবকে বাধা দানকারী। আল্লাহু আকবার। এরপরে রাসূল বললেন, ওগো সাহাবী, তুমি যেখানটাকে তাবু স্থাপন করেছো, যেখানটায় তুমি তাবু স্থাপন করেছো, ওই জায়গাটায় আমার একজন সাহাবীর কবর রয়েছে, যেটা তুমি জানতে পারোনি, বুঝতে পারোনি। তুমি তাঁবুটা গেড়েছো সেই কবরের উপরে। ওই সাহাবী আমার প্রতিদিন এশার নামাজ পড়ার পরে কোরআন শরীফের সূরা মুলক তেলাওয়াত করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা মুলক তেলাওয়াত করার সুবাদে আল্লাহ পাক তাকে কবরেও ওই সূরাটা পড়তে দিয়েছেন। তার কবরের ভিতরে পড়া ওই সূরা পড়ার আওয়াজ তুমি শুনতে পেয়েছো। ওগো সাহাবী, এই সূরা পড়ার বিনিময়ে আল্লাহ পাক আমার ওই সাহাবীকে কবরের আযাব থেকে নাজাত দান করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যখন সূরা মুলক তেলাওয়াতকারী একজন মুর্দাকে কবরে রাখা হয়, তখন মুনকার নাকির বা আযাবের ফেরেশতা ওই কবরে যায়। যাওয়ার পরে ওই লোকটাকে যখন প্রশ্ন করে, তা ধরুন ওই লোকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারল না, কথা বুঝছেন তো? আযাবের ফেরেশতা তখন তাকে মারার জন্য মুগুর তোলে। তুলি দেখতে পায় যে পুরো লাশটা ঢাকা একটা পাখি তার দুই ডানা দিয়ে লাশটাকে ঢেকে ফেলেছে। সুবহানাল্লাহ। তো পাখি যখন ডানা দিয়ে লাশটাকে ঢেকে ফেলে, ফেরেশতারা অবাক হয়ে যায়, ব্যাপারটা কি? ওই পাখি তখন বলে, হে আল্লাহর ফেরেশতা, আপনারা যে এই লোকটাকে আযাব দেবেন, কষ্ট দেবেন, আল্লাহকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ পাক তার কোরআনের উপরে আঘাত করতে দিতে রাজি আছেন কিনা। কিসের উপরে? কোরআনের উপরে আঘাত করতে দিতে আল্লাহ রাজি আছেন কিনা। তো ফেরেশতা বলেন, এ কথার রহস্য কি? ওই পাখি তখন জবান খুলে বলে, আল্লাহর ফেরেশতা, আমি অন্য কেউ নই, আমি হলাম কোরআন শরীফের সূরা মুলকের পাখির রূপ। জোরে বলেন, আর একটু জোরে সরে বলেন। এই বান্দা প্রতিদিন রাতে সূরা মুলক তেলাওয়াত করত, তারই বদৌলতে আল্লাহ পাক আমাকে এই পাখির রূপ দিয়ে একে হেফাজতের জন্য পাঠিয়েছেন। আমার উপরে যদি আপনি আঘাত করেন, তাহলে আমি যেহেতু কোরআন শরীফের একটা সূরার রূপ, তাহলে মূলত কোরআনের উপরেই আঘাত করা হবে। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ সবই জানেন, তবু নিয়ম অনুযায়ী আল্লাহর কাছে পেশ করতে হয়। আল্লাহ, আপনি তো সব জানেন, এই পাখিটা এরূপ বলছে। আমার আল্লাহ পাক তখন বলেন, ও আমার সাহাবী, ওই পাখি সত্য কথা বলেছে। ও পাখি সত্য কথা বলেছে। যে বান্দার উপরে হেফাজতের জন্য ডানা মেলে রয়েছে, ওই লোকটি প্রতিদিন রাত্রে সূরা মুলক তেলাওয়াত করত। এর বিনিময়ে আমি আল্লাহ পাক ওকে রূপ দিয়ে ওই বান্দার হেফাজতের জন্য পাঠিয়েছি। ফলে ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক কবরের আযাব থেকে নাজাত দান করে দিলাম। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম? তাহলে যে লোকটা কোরআন পড়তে ভালোবাসে, তাকে কবরে আল্লাহ কোরআন শরীফ পড়তে দেবেন। তা প্রমাণ হলো, প্রমাণ হয়েছে বাপ? হ্যাঁ বলে। আপনারা যারা সাধারণ মানুষ, মডেল মাদ্রাসা চলছে, সেই সুবাদে আমাদের বাচ্চারা পড়ছে, কিন্তু আমরা মনে হয়
পড়ার সময় পাই না মনে হয় আমার। যদিও অনেক মডেল মাদ্রাসায় অনেক জায়গায় যুবক ছেলেরা বয়স্ক ভাইরা অনেকে পড়ছে আলহামদুলিল্লাহ। তারা যুবক পিরিয়ডে বয়স্ক কালেও তারা অনেকেই কোরআন শরীফ পড়া শিখে গেছে আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে পড়ছে কয়েক বছর আগে, এখন আর সময় হয় না, কয়েক বছর আগে জামিয়াতে একটা 72 বছরের বৃদ্ধ মানুষ কোরআন পড়েছিল, তাকে জামিয়ায় তুলে রুমাল দিয়ে পুরস্কার করা হয়েছিল। একজন 55 বছর একটা লোক, তিনিও জামিয়ায় উঠে এক রুকু কোরআন পড়েছিলেন। মনে পড়ছে কি আপনাদের? আমি নিজে সেখানে উপস্থিত। তো এখন যেহেতু জামিয়ার সবার লোক সংখ্যা বেড়ে গেছে, এই জাতীয় কাজগুলো আর করা সম্ভব হয় না। তা না হলে এখনো মডেলের অনেক বয়স্ক মানুষ যারা কোরআন পড়ে তাদেরকে জামিয়ায় তুলে হাজার হাজার জনতার কাছে দেখিয়ে দিলে মানুষ উৎসাহিত হতো যে আমরাও ইচ্ছা করলে তাহলে পারবো। এত বয়স্ক মানুষ যখন পারে, আমরা কেন পারবো না? ঠিক কিনা বাবা? তো আমি আপনাদেরকে অনুরোধ করব, রাতের বেলা যাদের কাজ নেই বাবা, একটু চেষ্টা করুন। শুধু ওয়াজ দিয়ে নিয়ম পালন করব না, ওয়াজটাকে কিছু কার্যকর করব। ছেলে বাচ্চারা তারা বিকেলে কি কখন পড়ে আমি জানি না বাবু, তবে সাধারণত বিকালেই পড়ে। তা আমরা যদি সন্ধ্যার পরে একটু যদি এখানে বসি, আর মসজিদের ইমাম আছে, আমরা যদি তার সঙ্গে একটু যোগ করে একটু আমরা যদি পড়ি বাবা, তা আপনাদের কি এত মনে দুর্বল যে আমরা পড়লি পারবো না? একটু বলেন দিন, ইনশাল্লাহ বলেন। অবশ্যই পারবো, অবশ্যই। আল্লাহর কোরআন শিখতে কখনো লজ্জাও করবেন না, আর হবে না বলে কখনো হাতাগাতা ছেড়ে দেবেন না। শুধু একটা কথা মনে রাখুন, রাসূলুল্লাহ যখন কোরআন প্রচার করেছিলেন, রাসূল যখন কোরআন শিখিয়েছিলেন বাবু, জানেন ওই সময়ে সকলের বয়স কিশোর বয়সে ছিল না। সবাই 10 বছর 12 বছর বয়সে ছিল না বাপ। আজকে যেমন শিশু থেকে শুরু করে কথার কথা 80 বছরের বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ পাওয়া যায়। তো রাসূলের জমানা তো এরকম ছিল না, কি বলছেন না? তো রাসূলের মজলিসে বসে 10 বছরের ছেলে যেমন কোরআন শিখেছে, আল্লাহু আকবার, রাসূলের মজলিসে বসে 73 বছরের বৃদ্ধ মানুষ রাসূলের মজলিসে বসে কোরআন শিখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিসে দুর্বল? কিসে দুর্বল? আপনি বলবেন হুজুর এই বুড়ো বয়সে আর মনে হবে? আমি আপনাকে বলছি, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। মহান আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, আমি কোরআনটাকে পড়ার জন্য এবং কোরআনের উপদেশ গ্রহণের জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছি। যে আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন, সে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে তো? হ্যাঁ, তাহলে যিনি বলছেন আমি কোরআনকে সহজ করেছি, তাহলে আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি তো কোরআনে বলেছো যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আল্লাহ ওই কোরআনটা আমি পড়তে চেষ্টা করছি, তুমি আমার জন্য সহজ করে দাও। আমি 100 বার আল্লাহর প্রতি ভরসা রেখে বলতে পারি, আপনি যত বৃদ্ধ আর যত আপনি কাজের যুবক হন, একটু মনোযোগ দেন, আপনি কোরআন শিখে যাবেন ইনশাআল্লাহ। কোনো রদ নেই বাপ, শুধু একটু হাল ধরে রাখা, একটু ধরে রাখা। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কথা, যে আজকে আমাদের বাচ্চারা মডেলে পড়ছে, আমরা পড়ি না। তো আমাদের দিনের বেলা কাজ কাম আছে, সময় নেই, তো রাতের বেলা একটু সময় পাই আমরা।
জি, সেই সময়টা একটু চেষ্টা করব। দেখুন না 2-4 মাস 6 মাস একটু চেষ্টা করে, না হলে আমার বলবেন যে হুজুর আপনি বলেছিলেন, আমরা সত্যি মন দিয়ে চেষ্টা করেছি তো হয়নি কো, ওইটা বলবেন দিন কেমন পারেন। আর আমি বলবো আপনি ইনশাল্লাহ বলতে পারবেন যে হুজুর আপনি বলেছিলেন আমরা মন দিয়ে চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ এখন পড়তে পাচ্ছি। আল্লাহ তৌফিক দেবেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো আজকে বাচ্চাগুলো আমাদের পড়ছে, হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো যদি কবরে শুয়ে তোমরা দোয়া পেতে চাও, কবরে শুয়ে যদি দোয়া পেতে চাও, তাহলে তোমার জমি জায়গা, তোমার জলকর, তোমার ভাটা, তোমার গাড়ি বাড়ি, এগুলো তোমার অ্যাসেট নয়, এগুলো তোমার প্রকৃত সম্পদ নয়। তোমার সম্পদ হলো কোরআন শিক্ষার্থী, দিন শিক্ষার্থী একটা ছেলে আর মেয়ে। সুবহানাল্লাহ বলেন, এরাই তোমার সম্পদ। যদি বলেন কেন ভাই, জমি আছে 10 বিঘা, জলকর আছে, ভাটা আছে, জি 10-20 লাখ টাকার বাড়ি আছে, কি আরো বেশি খরচের বাড়ি আছে, ভাই এগুলো কি ছেলেরা দান ধান করে আপনার জন্য সব বকশিস করে দেবে মনে হয়? দেবে না বাবা। হয়তো 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা তাদের বছরের রোজগার থেকে তারা দান করে, এই। কিন্তু আপনার একটা ছেলে মেয়ে যদি কোরআন শেখে, আল্লাহু আকবার, সে প্রতিদিন দোয়া করবে, প্রতিদিন, জি একটা করে অক্ষর পড়বে, 10টা করে নেকি পাবে। সে যা এই মডেল মাদ্রাসা থেকে শিখবে, ওইটাকে যদি প্রতিদিন একটু তেলাওয়াত করে, আর ওর সওয়াবটা যদি দাদা দাদি আব্বা মায়ের রুহে বকশিস করে, প্যান্ডেল লাগবে না, হুজুর লাগবে না, তাবাররুক লাগবে, কিচ্ছু লাগবে বাপ, কিচ্ছু লাগবে না। সুতরাং আমি সকলকে অনুরোধ করব যে আমরাও চেষ্টা করি একটু পড়তে, আর আমাদের ঘরের বাচ্চাগুলো 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চাগুলোকে অন্তত মডেলে পড়াতে কেউ গাফলাতি করব না, সবাই পড়াবো ইনশাল্লাহ। বলেন রসুল বলেছেন, আমি বলি নাই, যে তোমার সন্তান নেক ছেলে নেক মেয়ে যে দোয়া করবে, এই দোয়ার ওসিলায় তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। কবে সভা দেব তাই সওয়াব নেব, এটা অনেক ব্যয়বহুল, অনেক জোগাড় যন্ত্রের। কিন্তু ছেলে আর মেয়ে বানিয়ে রাখলে আপনার আমার আলাদা জোগাড় যন্ত্র কিচ্ছু করতে হবে না বাপ, ওরাই দোয়া করবে। সুতরাং কবরে শুয়ে যদি ধারাবাহিক ইসালে সওয়াব পেতে হয়, তাহলে উপযুক্ত হলো নিজেরা পড়তে চেষ্টা করা, আর ছেলে মেয়েগুলোকে অন্তত মডেল মাদ্রাসায় দিয়ে কোরআন আর ইসলামের প্রাথমিক পর্যায়ের শিক্ষাটা তাদের দেওয়া। রাজি আছেন বাপ? যারা পড়ছেন পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো পড়ান না তারা একটু মনোবৃত্তি তৈরি করুন। জানেন সামনে শবে বরাত, একদম গায়ের কাছে, তাই না বাপ? তো শবে বরাতে আমরা কি করি আমি জানি না, এলাকার খবর তো বড় জোর মসজিদে যেয়ে হয়তো ইমাম সাহেব একটু দোয়া করে, সেই সঙ্গে একটু দোয়া করি, কেউ কেউ একটু কবর জিয়ারত করে, কেউ 2-4 রাকাত নফল নামাজ পড়ে, এরকম কিছু আমরা করি না, কি বলেন? একটা হাদিস বলছি শুনুন, রাসূল বলেছেন, মান শাগালাহুল কুরআনু আম মাসআলাতি, হুজুর বলেছেন, আল্লাহ বলেছেন নিজেই, একজন ব্যক্তি আমার কাছে দোয়া চায়, আর একজন ব্যক্তি কোরআন পড়তে যেয়ে দোয়া করার সময় পায় না, সে লাগার কোরআন পড়ছে। আর একজন ব্যক্তি হাত তুলে তার যা চাওয়া সব বলছে, কথা বোঝা গেল কি? সব রকমের দোয়া চাচ্ছে। আর একজন বেটা কিংবা একজন বেটি, সে বেচারা পাশে বসে বসে শুধু কোরআন পড়ছে। আমার আল্লাহ পাক স্পষ্টত জানিয়েছেন
যে আতাইতু আফদালা মা উতিয়াস সাইলিন, আমার বান্দা বান্দি মনে রাখো, যে লোকটা দোয়া চাইবে ওরে আমি আল্লাহ যতটা দেব, যে কোরআন পড়বে তাকে আরো বেশি করে দেব। তাহলে শবে বরাতের মতো রাতে দোয়া করার তুলনায় কোরআন পড়লে বেশি দেবেন কে বলেছেন? আলহামদুলিল্লাহ আমরা শিখতে পারলাম, সদ্য কাজে লাগাতে পারবো। আপনি বলবেন হুজুর সে নয় আমার ছেলেরা পড়তে পারে, মেয়েরা পারে, কি ঘরের বউরা বৌমারা পড়তে পারে, কিন্তু আমি তো পারি না হুজুর। আমি আপনাকে একটা সহজ পথ বলি ভাই, আমরা যারা নামাজ পড়ি তো নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস, ইন্না আ'তাইনাকাল কাউসার এই একটা ছোট সূরা, কিংবা কুল আউযু বিরাব্বিল ফালাক, যার যেটা সহজ হয়েছে তিনি সেটা কোরআন পড়ে হোক, নামাজ শিক্ষা বই পড়ে হোক, আর হাফেজ সাহেব ইমাম সাহেবের কাছে শুনে হোক, ওইটা মুখস্থ করে নামাজটা চালিয়ে যাচ্ছেন। সূরা ফাতিহাটাও কোরআন, সূরা ইখলাসটাও কোরআন, সূরা কাউসারটাও কোরআন, ফালাক নাসও কোরআন। আপনি কিচ্ছু না পারেন, শবে বরাতে আপনি নামাজ শিক্ষা বইটা ধরে হোক আর কোরআন শরীফ খুলে হোক আর মুখস্থ হোক, ওই সূরা কটাই আপনি তেলাওয়াত করেন, ওতেই আপনার কোরআন পড়ার হক আদায় হয়ে যাবে। কি গো বাবা, রাস্তাটা কঠিন না সহজ বললাম? সহজ, একটু মন দরকার। আমি তো এগুলো জানি, আর ওগুলো তো কোরআন নাকি? তাহলে কেন আমরা এই সুযোগ হাতছাড়া করব? দোয়া যা করার করব, কিন্তু একটু কোরআনও পড়ব। কোরআন আমি ভিতরে পড়তে পারি না, আমার যে কটা সূরা মুখস্থ আছে আমি ওই কটাই তেলাওয়াত করব। কথা বোঝা যাচ্ছে বাবা? সহজ বললাম না কঠিন বললাম বাপ? সহজ, আমলে মন দেন। এর থেকেও আরেকটা সহজ কথা বলছি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা আমার, একটা আরো সহজ কথা বলছি ভাই। কোরআন শরীফে 114টা সূরা আছে, তো 113টা সূরার গোড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, একটা সূরার গোড়ায় নেই। কথা ক্লিয়ার হয়েছে? জি। তাহলে কোরআনে 114টা সূরা, আর সূরাগুলির গোড়ায় বিসমিল্লাহ হিসাব করলে দেখা যায় 113টা। কিন্তু একটা কথা জানুন, কোরআন শরীফে সূরা নামল বলে একটি সূরা আছে। লামন মানে পিঁপড়ে, তো পিঁপড়ের নামে আল্লাহ একটা সূরা দিয়েছে। জি। তো ওই সূরার ভিতরে এক জায়গায় রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলুন। এই বিসমিল্লাহটার ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট, এই বিসমিল্লাহটার পিছনের কারণ শুনুন। কারণটা মনে রাখলে আর একটু তৃপ্তি বাড়বে। হযরত নবী সুলাইমানের দরবারে মানুষ বসতো, জিন বসতো, পশুরা বসতো, পাখিরাও বসতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন উল্লিমনা মানতিকাত তায়র। জি, আল্লাহ পাক আমাকে পাখির জ্ঞান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, আমরা মানুষের ভাষা তাই বুঝতে পারি না, আমি নবী সুলাইমান পাখির ভাষা বলেন বলেন শুনতেন এবং বুঝতেন। আল্লাহু আকবার। তো তিনি একদিন রাজ দরবারে বসে দেখছেন একটা পাখি তার দরবারে নেই।
পাখিটার কোরআনের নাম হলো হুদহুদ। কি নাম বলেছি? হয়সুদ